ইলা আসন্ন এক গুরু জানিয়া রাখবা সামনে আইয়া যে তারিফ করে ইগে সরিয়া গিয়া খালি সমালোচনা করবো এই মানুষের সামনে তারিফ করবো জানিও আপনারেও মারিলা এগোইল মুনাফিক এ হইল কিতাব মুনাফিক সামনে তারিফ করবো গুয়া খাইতো চা খাইতো আপনার লাগে বালা কুটুমালা করত সামনে আইয়া কইব মেসাব আপনার মেসাব আইস মেসাব আপনার লাগান মেসাব আর কোনোদিন আমরা আর পাইছি না মেসাব আপনি জেলা পড়াইতে আপনার দেখিয়া বড় বালা লাগছে বড় বালা মেসাব হইয়া সামনে গিয়া তারিফ করবো মেসাবর রুম গিয়া আর সরিয়া গিয়া কইব গ্রামের মানুষরে মেসাব যে ইন্ডাকশন গিয়া দেখছি ঠিক নাই গাদ্দা মানুষ টেবিলও দেখছি আউরি গুয়াফান থাপ আউরি খালি মোবাইল চালাই খালি আউরি মেসাব রাখিলে হইতা মেসাব সঠিক নাই সামনে আসছে তারিফ করলো আর সামান্য সরিয়া গিয়া বাজারও গিয়া মানে বদনাম গাওয়া আরম্ভ করে দিল এরা হইল গিয়া নবী যে ফরমাইছন এরা হইল গিয়া আল্লাহ কইয়া দিছন এরা বলে আমার দুশ্মন মুনাফিক এরা খারাপ মুনাফিক সামনে প্রশংসা করব আর সরিয়া গিয়া কিটা করব গীবত করব সরিয়া গিয়া নিন্দা করব সরিয়া গিয়া সমালোচনা করব এরা হইলা গিয়া মুনাফিক এরা হইলা খারাপ মুনাফিক খেয়াল করি মুনাফিক ধরা যায় না ভাই মুসলমান মুনাফিক পরিচয় করা যায় না ফিটির মধ্যে লেখা নাই কপালের মধ্যে লেখা নাই মুনাফিক ধরা যায় না একমাত্র তার কার্যকলাপের দ্বারা মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন في قلوبهم مرض فزادهم الله مرضا এই যে মুনাফিক যারা হইবা তাদের কলবের মধ্যে একটা বেমার থাকব যে বেমার কখনো কমতো নাই দিনে দিনে খালি বেমার বাড়িব বেমার কমতো নাই দিনে দিনে খালি কি হইব বেমার খালি বাড়িব ই কলব বেমারিগু খালি দিনে দিনে বাড়িব অন্যর বালাই দেখতে পারত না কোন জিনিস গ্রামের অমুক মানুষ বালা চলি যার অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি করি লাইত্রা এরে কিভাবে দমন করা যায় খুব হিংসা পয়দা হইব অমুকর ফুয়া বালা চলি যার অমুকর ফুয়া বালা খাইলার অমুক বেটি বালা চলি যার এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে হিংসা আরম্ভ করব মানুষের কখনো সে বালাই দেখতে পারত না মানুষের বালাই দেখতে পারত নাই এটা জাগিব হিংসা জাগিব হিংসা পয়দা হইব খেয়াল করছো নি মা ইলা আমরা দেশ আছে না ইলা আমরা দেশ আছে আমরা দেশ আছে অমুক বালা চলি যার অমুকে গাড়ি লইয়া চলি যার অমুক সুন্দর ইয়া চলি যার তার খুব বেশি হিংসা পয়দা হইব খুব বেশি হিংসা তার দিলের মধ্যে জাগব জানিয়া রাখবা হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না অমুক মুকাম চলি যার বালা খাতিম বালা চলি যাইতরা হিংসা করিয়া কোনোদিন দমন করা যায় না যেন হিংসা করবা তান ক্ষতি হইব অবাই মুসলমানের লাগি লক্ষ্য করবা কোনোদিন হিংসার থাকি বাঁচার চেষ্টা করবা হিংসা যাই আছে দুই অবস্থায় হয় অবস্থায় দুই অবস্থায় হিংসা যাই আছে তুমি তাই ছাত্র জীবনে পড়িয়া খার আগে বেশি আগে যাইতা মার্ক পাইতায় ডিভিশন লাগাইতায় মেহনত করিয়া ফাঁস করতায় যারা বিশেষ করিয়া জানিয়া রাখবায় বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে এইভাবে পড়ার ব্যাপারে হিংসা করা যাই যাচ্ছি আর আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা যাই যাচ্ছি আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা জায়েজ আছে আল্লাহ আল্লাহ করার ব্যাপারে আল্লাহ আল্লাহ করতাম আমি হেন থাকি বেশি আমি আবাদত করতাম হেন দেখি আর নামাজ পড়ে আমি বেশি হেন দেখি আর 2 খতম দিলেছেন কোরআন আমি 3 খতম দিতাম ই ব্যাপারে হিংসা জায়েজ আছে আল্লাহ আল্লাহ ব্যাপারে আর ছাত্র জীবনও ছাত্র হিংসা করতে পারবা পড়ার জীবনে হাত থাকি বেশি মার্ক ভালো হইতো মাতিও না 3 দিন ছোটো বাচ্চান ভরাইছে বড় করে মাতিও না ওয়াজ শুনো আনাইলে ওলা ঘুমাই যাওয়া না মাতি তো মাত থাকি বিরত দেখো اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
হিংসার তাকে বাঁচার চেষ্টা করেন। হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না, যে অমুক বালা চলি যার তার লাগি হিংসা করে, অমুকে বালা খাইলার তার লাগি হিংসা করে। কোনোদিন আপনি যত হিংসা করক্কা তার ক্ষতি করতে পারত নাই, বরংস আপনার ক্ষতি হইব, আপনি নিজে ধ্বংস হইবা। দেখো আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইয়াইতে হিংসা করিয়া বাইরে মারার জন্য কত হিংসা করলা, বাইরে কুয়ার মধ্যে ফালাইলা, মারতা পারলা না। পরে যে বাইয়াইতে বাইরে মারার লাগি পন্থা করলা, ও বাইয়াইতে গিয়া ইউসুফ নবীর কাছে গিয়া নত হইলা। বাইয়াইতে বাইরে হিংসা কষলা, কিন্তু যে বাইর লাগে হিংসা কষলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এক মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছন। বাই আনতে চাইছিলা, বাই মারিলতে আগ বাড়িতে না, বাইরে আল্লাহ আগ বাড়াই এনে মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে, মন্ত্রী বানাইছে, আর তাই তাই জেলা আসনলা রইছ। এর লাগি হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। হিংসা করলে ক্ষতি হয়। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা যদি আর এক মহিলার প্রতি যদি হিংসা করে, বলে আমি ঘরের মধ্যে ভালো হইতাম, আমি ঘরের মধ্যে বেশিরভাগ ভালো হইয়া, আমি বিশেষ করিয়া ঘরের মধ্যে বেশি সুন্দর হইয়া চলতাম, অমুকরে আমি দুশ্মনী করিয়া আমি ছাতাইতাম, ওলা যদি কেউ হিংসা যদি করন জানবা উপস্থিত ভালো হইবা, পরে কিন্তু আপনার কি হইব, ক্ষতি হইব। ইলা তাকে না নি কোনো ফ্যামিলিত কোনো মহিলা হিংসা করিয়া আর এক মহিলার নষ্ট করিলায়, হ্যাঁ, যার কারণে বাইরে দয়া করিয়া হিংসা জিনিসটা কি বাঁচার চেষ্টা আমরা করতাম। আল্লাহ আপনারে আমার তৌফিক দিতাম। এর কারণে মুনাফিকদের বৈশিষ্ট্য হইল মাথার কলবর মধ্যে বেমার, মানুষের বালাই কখনো দেখতে পারত নাই, তার দিলের মধ্যে একটা বেমার হয়ে যাইব, খালি বুড়া জিনিস দেখব। আবার কুরআন আল্লাহ ঘোষণা করেন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকে নামাজ পড়িব। দেখো কা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা, মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া এরা নামাজ পড়িব, নামাজও বড় কাহিলিয়তর সহিত খাড়া হইব। নমাজ পড়িতে সময় খাড়া হইব, আউরি ফাও বেখা দেখবা, এত হারিমা ছুটি যার ডাইনে দিছার বামে দিছার, তকিও বেখা পাঞ্জাবিও বেখা, কুচুর কিচ্ছু ঠিক থাকতো নাই। আউরি গিয়া নামাজ পড়িব, জলদি জলদি সজদা দিয়া নামাজ আদা করে লাইব, উড়া তাড়া করিয়া নামাজ পড়িয়া শেষ করি লাইব। এইটা খাসিয়ত হইল মুনাফিকদের। এর লাগে মুনাফিক যারা দেখবা মসজিদ গেলে শান্তি পাইতা নাই, সবার বাদে গিয়া ঢুকবা, আগে বারইয়া যাইবা গিয়া। মুনাফিক কোনোদিন বালা জায়গা শান্তি পাইতো নাই। দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। এই মসজিদ প্রমাণ হয়ে যাইব মুনাফিক সবর করে গিয়া ঢুকব, আর সবার আগে বারইয়া যাইব গিয়া, শান্তি পাইতো না, মসজিদ থাকার আরাম পাইতো নাই, খালি বাইরা যাইতো, গল্প করত, রাস্তার মধ্যে আড্ডা দিত। এর কারণে এটা হইল গিয়া মুনাফিকদের বৈশিষ্ট্য, যার কারণে খেয়াল করতাম আমরা এই মুনাফিকদের খাসিয়ত থাকি আমরা সবাই বাঁচার চেষ্টা করতাম। ইলা আসি না নি আমরা, আমরার মধ্যে আসল মসজিদে শান্তি মিলেনি এক গুরুর না না, লাস্টে ফসিয়া হল বাদে পৌঁছিয়া কোনো সুরত জমা শেষ হইল, কিওর দোয়া কিওর সুন্নতে মা খায়দা সারা ভালো বেউসিয়া যাইতরা গিয়া। এটা কিন্তু মুনাফিকদের কাছিয়ত। হে নমাজও গেলে শান্তিতে নমাজ পড়িত নাই, আর মসজিদও গেলে হে বেশ সময় থাকতে পারত নাই। শান্তির জায়গার তার অশান্তি সৃষ্টি হব, তার আরাম লাগবো বাজার, তার আরাম লাগবো তিমুকা, তার আরাম লাগবো বাসবিরর তোল। ও তা বালা হোক বুঝাইছেননি, কার মুনাফিকর। এর লাগি বাইরে এক বুড়ো মানুষ আছেন দুনিয়ার জমিনের মধ্যে, আমাদের দেশে এক বুড়ো মানুষ আছেন, এরা গড়ের মধ্যে তখন কম, খালি রাস্তার মধ্যে দেখবা অযথা সময় কাটায়। বাসপিরর তরে কালপাট জমা হইলা, হয় খেলা লইয়া মগ্ন, নতুবা অন্য সমালোচনা লইয়া মগ্ন। কিছু মা বইন খোলা চন দেখবাই, হয় একজন গিয়া বাড়িত গিয়া দিন জমি গেলা, জমিয়া খালি ফরর নিন্দা সমালোচনা।
আমরার কিছু মা বই নকলিলা আসত এখান যদি খবর পাইলেন দুর্নামর এখান খবর পাইলাইলে বেঠাই মানুষ অতখানে বইয়া নেন না, কিন্তু বেটিনতে এমন বোয়া আরম্ভ করবা এখান খবর পৌঁছাইতে কম দিনে গাও লাইয়া একবারে কুটুম বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতাম। দেখার কিছু আমরার মা বোনদের মধ্যে ওলা আসর, সব মা বোন নাই, কিছু মহিলা ওখানে আসুন পরার মাত মাত্র নাই, পরার মাত্র ঢুকতো নাই, এক জায়গার খবর আর এক জায়গায় বইয়া নিত নাই। কিছু মহিলা অকল আসত বয়স্ক হয়ে গেছেন গিয়া মনখড্ডা বয়স্ক হওয়ার পরে পর্দা লাগে না, ভুল ধারণা শরীয়তর হুকুম হইল বয়স্ক হওয়ার পরে আপনার পর্দার হুকুম আছে, জোয়ান থাকতে পর্দার হুকুম আছে, জোয়ান থাকতে পর্দা বেশি কর্তা, আর বয়স্ক হওয়ার পরে পর্দা আপনি কর্তা যদি একটু কম যদি ওই বাধা নাই তবে পর্দার হালত জায়গা থাকত। আমরা দেশ কিছু মহিলাগুলোর ধারণা আমরা মুরব্বী হয়ে গেছি, আমরা পর্দা লাগে না, এর জামাই হারা মহিলা হল ফতে ফতে আটিত্রা অবাড়ি যাইত্রা হবাড়ি দোকানও যাইত্রা বৈত্রা অমুকর গফ বেজা নীলা আসন স্বামীহারা মহিলা হল। হাই রে হায়, মনে করেন মনে স্বামীহারা মহিলায় পর্দা করা লাগে না, বা বয়স্ক হওয়ার পরে কোনো মহিলা স্বামী থাকলে পর্দা করা লাগে না, পর্দা প্রত্যেক মহিলা মরার আগ পর্যন্ত কর্তা, পুরুষে মরার আগ পর্যন্ত তাইনো ছত্রে আওর ডাকিয়া রাখতা, শরীর ডে ডাকিয়া রাখতা, তাইনো বেপর্দার লাগান বাজারও মাঞ্চর সামনে ইলা বাহির হইতা না, গড় পর্দার ভিতরে একসময় শরীরের কাপড় কমাইছন জাইজ আছে, মহিলা কাপড় মাথার কাপড় সরাইছন, কাপড় গাতে কমাইছন, গরম লাগছে জাইজ আছে পর্দার হালত, কিন্তু বারণির পরে পুরুষেরও পর্দা মহিলারও পর্দা। আমরা দেশে দুঃখ লাগে কিছু বয়স্ক বেটিন জামাই মরি গেছেন 10 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে, 18 বছর আগে, ইয়া আল্লাহ, এরা এটা বোঝা যায় মানে সরকার বলিয়া বইছে, এরা বোঝা যায় এক সরকার আরই মহিলা সমিতির সরকার, এই পাওয়ার রাস্তার মধ্যে গুরিত্রা পাওয়ার খেলাইত্রা। আমরা জামাই নাই তো সাহস বেশ, জামাই তো খুদামদেরা নাই, স্বাধীন ভাইলা পর্দা কিওর কিতা, এরা পর্দা করতো, জামাই থাকলেও পর্দা, জামাই মারা গেলেও পর্দা, বয়স্ক হয়ে গেছেন পর্দা করতো, শরীয়তের হুকুম আছে। আনক্কা গিয়া কোনাগান থাকি দলিল যদি আনতা পারেন তে আমরা তান্তানটে 10,000 পুরস্কার দিম বলে, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা পর্দা লাগে না, দলিল আনতে পারবানি, কোনো মুফতি বতাইতে পারবানি, রাষ্ট্রবিয়া থেকে আনক্কা, দেবন থেকে আনক্কা, আলাদার বিশ্ববিদ্যালয় থেকে আনক্কা, তো খামিসর ফাইল দহকা তোকে তো গেলি লাখ খালি সিগনেচার লইতা, এর কারণে দুঃখ লাগে। আর আমরা দেশ, আমাদের দেশে, দেশ হইতে খালি আমার গাঁও হইয়ান না, আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় উপযুক্ত ছেলে আসন, স্বামী আসন, স্বামী টাকা সত্ত্বে হোক, ছেলে টাকা সত্ত্বে হোক, মা বই নহল দেখা যায় রোজা মাস ইফতারি লইয়া ফরিন্দর বাড়ির যাইত্রা গিয়া বুঝাইত্রাই উপযুক্ত হুয়া বাড়ির বেটি ইফতারি লইয়া, এটার নাকি সমাজের অসুন্দর, সমাজের অসুন্দর, অন্য জাতীয় দেখিয়া এটা বড় নিন্দা করে, অন্য জাতীয় দেখিয়া বড় নিন্দা জানাইব, বড় খারাপ পার। আপনি মা গো বাড়ির থাকতা আপনার ছেলে দিয়ে আপনি ইফতারি দেওয়া কোয়া, ছেলে দিয়ে বাজার আপনি করাইতা সপ্তাহ ফাড্ডা, আপনার স্বামী আসন বাজার খড্ডা, স্বামী ইফতারি লইয়া যাইতা। আমরার দেশ কিছু মা বই নকল দেখবা ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইতা গিয়া, এটা বন্ধ করক, এটা খুব নিন্দনীয় কাজ, এটা খুব নিন্দনীয় কাজ, এটা মানুষে নিন্দা করে হয়তো বুঝিয়ার না, মানুষে খুব খারাপ পায়, খুব বেশি খারাপ পায়, এটা জিনিস খুব নিন্দনীয়। এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত হল, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হল, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মা বোন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হইলে আপনার পর্দার হুকুম আছে, খেয়াল করবা। তাই মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আমি হইলাম, নামাজ পড়িব বড় অবহেলার সহিত, কাহিলিয়তের সহিত মুনাফিকরা কি করব, নামাজ পড়িব, মুনাফিকরা নামাজ পড়িব বড় কাহিলিয়তের সহিত, অবহেলার সহিত, কোন সুরত আদায় করব,
ফড়িলাই মানছে খারাপ পাইবা, নমাজ খান ফড়িলাই কুটুমবাড়ি খারাপ পাইবা, নমাজ খান ফড়িলাই না পড়লে খানি খারাপ হয়ে যাব। কথা আছে না? নমাজ আল্লাহর লাগে পড়িত নাই, মানুষ দেখাইবার লাগি, মানুষ বুঝাইবার লাগি, কুটুমবাড়ি ভালো হইবার লাগি, মহল্লাত মানুষে বালা হইতা এই নিয়ত করিয়া নমাজ পড়িব, ইতা নমাজ কিন্তু আল্লাহ তার গছিত নাই। নমাজ হইতো খুলুসিয়ত ইখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে। ইলাও মানুষ পাইবা বছর 1 মাস রোজা মাস নমাজ পড়ের, এতেকাফ করের, যেমনে এতেকাফ থাকি বার হইল আর রাস্তা বাকি 11 মাস নমাজের কোনো খোঁজ খবর নাই। সুবিধাবাদী নমাজ, সুবিধাবাদী নামাজ। এর লাগি মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা। মুনাফিক খালি বেটাইনি বলে না, কোরআন শরীফের মধ্যে আছে বেটিনো আসত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক বেটা মানুষ ও বেটি মানুষ উভয় দুই গুরু আসন, একজন আরেকজনের লাগি সম্পর্ক থাকবো, এক আরেক মুনাফিকর লাগি মিল থাকবো। দেখুন জানি মুনাফিকে খুব বেশি মিল থাকে, সম্পর্ক থাকে। আজ মনে করক এক মানুষের দ্বারা মুনাফিক যাইব, ঘরের নিন্দা মাত মাতিব, এই যখন হইবা ইতা মাত বালা নাই রে ভাই, তা মাত লই আমার কাছে আইও না। ইলা অনেক মহিলা গলা ছয়, যে মহিলার কাছে গিয়া কোনো মহিলা যখন ঘরের মাত মাতা আরম্ভ করবা, এই মহিলা যখন কইবা বলে ইতা মাত লইয়া তুমি আমার কাছে আইও না, ইতা মাত লইয়া তুমি তাই আমার কাছে আইও না। ওই তর্ক করিস না, তুমি অবাক, আমি দেখি আর আমি সব দেখি, আমি দেখি আর বড় বড় হুরুতা তোমরা তা হুরুতা করলে কাটে। আমি জানেন নসিহত করে হলো না, কিন্তু 2জন মেসাও রাখছি যাবে, আমি রাখাইছি। আবার সুন্দরী ভিড় না তোমরা এটা ওয়াজ শিখি দেয় বড় মাত্র, আমিও জানেন মাতি আর ইগনে আর হইতে পারতে হো হতা করলে কাটে হুরুতা, তোমরাও আড্ডা আড্ডা হুরু এগুলো ব্যাকি রে সালামি ব্যাকি রে, হয় বিরস না ওই বিরস না, সরম নাই গর্দ বহল ও ওটা হুরুতা বেখাম হয়। আমরা যখন ওয়াজ ছাত্র জীবনে আমরা ওয়াজ মেসাগুলোর মুখ বা করে বইয়া বলছি, ওখানে গিয়ে বাজার টিল্লাত ওটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া সেফটা একটা কাপ আসলেন, ও সেফটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া আর ও বইয়া খালি ওয়াজ করছি টিল্লাত মাথু গাছর থলে, কত সময় বাদে মাথু গাইছি, ওটা ওয়াজ শুনি তাই ওয়াইজ হয়েছি। ওটা শুনতাই না, তা শুনিয়া তো আরেকদিন আরেকজনে মুসলেগু কইতাই তোমরা খালি ওয়া কোনটাইতরা বড় বড় হইতা সরব নাই। কত ওয়াজ করছি রোজা মাস দারো খেতলি থোয়া দেখছে রে, রোজা মাসের দিন ওয়াজ করছি দারো খেতলি, এত সরু আসলাম বুঝাইছে রে, কিন্তু সেফটা একটা কাপ আসলো না রে, অগুর গুড়িত ওয়ার লাগাই দিলাম তো লত আরি মাটিয়া লত ওয়ার আর ইট এখানে আনি এগু বেটারি বুঝাইছে। আর আপনার ফ্যান্ডেল বান্ধিলাম আর চাদর দোকান দিলেইলাম, কুফা দিয়ে আর ফ্যান্ডেল বান্ধে চাদর আর গাইলেও বইয়ার তো খালি ওয়াজ চলে বুঝাইছে। এটা আধা ঘন্টা আমি আধা ঘন্টা বাদে, মাসুক মরিলে আধা ঘন্টা, মইনুল ভাই আধা ঘন্টা বুঝাইছেন। এটা ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে, এটা রোজা মাস মানা নাই, রোজা মাস ওয়াজ চলে দারো খেতলি তোহাদিও খাইতরা বুঝাইছেন। এর কারণে বিশেষ করিয়া ওয়াজ শুনো, খেয়াল করো, ফায়দা হইব। নসিহত শুনলে ফায়দা আছে, তুমি তার বড় বড় হরুতা মাঝে মাঝে দেখি ফাতারে চাও, সরম নাই। এর জন্য বিশেষ করিয়া আমি মাত্র আসলাম, কিতা মাত্র আসলাম মুনাফিকদের সম্পর্কে, সময় শেষ হয়ে যায়। মুনাফিক বেটাইনও আসয় বেটিনও আসন, বেটিনও আসয়। ও মুনাফিকের লাগে সম্পর্ক থাকে কিলা, ফরর মাতনেওয়ালা যে মহিলা আরাম পায় অন্য জায়গা হেইন যাইবা, আর যে বেটি এটা বলা হয় না একদিন গেলে হবে না বা ইটা মাতলি আমার কাছে আইও না, ও ই বাড়িতে আর যাইতা না, হি মুনাফিক আর যাইত না, কবে ইনু গিয়া বুয়াইজির লাগে অফ করা যায় না, ইন মাথই না, ই বুয়াইজি কম মাথই, ই মেসা বল লাগে গিয়া কিতা করতে, ই মেসা বেশ মাথই না, খালি বালা মাথুন, খালি মুসলা ধরাই না আর যাই আর না, কারণ মুনাফিক ইনু গিয়ে আরাম পাইতো না, এক তো খালি ফরর মাতিত মেসা বালা আসো নিগুলো হয়। আমরা গাঁত 6টা পরিবার বড় খারাপ বুঝছো, ও 6টা পরিবারে 27 আপনার করে কোনটা, এর মধ্যে হে একজন এর মাঝে হে একজন মুনাফিক তুলছে গপ, 6টা পরিবার বড় খারাপ। যে কোনো গাঁত মেসা বাসার ঘরে মেসা বল লাগি লাগো এক গুঁড়ো মানুষ আসো, মেসা বল লাগি লাগা লাগি এক গুঁড়ো মানুষ আসো, তোরা জিনিস দিয়েও লাগি যাইবা, তা বালা না। কোনো মেসাবর যদি শরীয়ত বিরোধী খাস দেখুন সারায় দরক্ষা যাই আছে, এক মেসাবে সুদর ব্যবসা করডা, এক মেসাবে মদর ব্যবসা করডা,
এক মেসাবে একটা দেখা যায় মানে শরীয়ত বিরোধী এক কাজ করে দিছেন, আপনি দর্তা ফারার লগে লগে বিদায় দিলাইতাম। শরীয়তের হুকুম হইলে আর তুচ্ছ টুকটাক ব্যতিক্রম হইছে মেসাবর লাগি মাত কথা থক ডিউটি থক এটা কনসিডার করতা। এন তো মসজিদের মেসাব আমরা আল্লাহ খান একজন মানুষ, এন ফরিস্তা নাই। এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছেন বাবা খালি মেসাব অকলের লাগি লাগালাগি হরান, মেসাব বালা পাই না, আলিম অকল এরা কিন্তু বালা পায় না। প্রায় হামসায়াত আছেন দুই এক পরিবার, 2-4-5 পরিবার তখন এরা কিন্তু বালা পায় না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কে আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আমি আলোচনা করলাম, এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার থেকে মানুষের বাধা দিব। হইব বাদ রাস্তাত মানে গানো জাগি জিলাইব, খারাপ রাস্তা আদেশ করব আর বালা রাস্তাত বিরত রাখবো, আটকাইয়া রাখবো। দারুল খিরাত যা ওখান থেকে আটকাইয়া রাখবো, ওয়াজ যা আটকাইয়া রাখবো, কোরআন শরীফ তিলাওয়াত চলের আটকাইয়া রাখবো, অমুক জায়গাত মিলাদ শরীফ চলের আটকাইয়া রাখবো, জানিয়া রাখবা বালা খাম তাকে আটকাইয়া রাখবো আর খারাপ কাজের দিকে সব সময় অগ্রসর করব। এরা হইল এরপরে কইতরা ওয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকবো, এরার মুঠ বড় শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় খালি বকিলি করব, মসজিদর দেখবাই মুঠি আটকাই লাইব, মসজিদর চান্দা আটকাই লাইব, এমনি খাইব দেখবাই বড় বড় মাছর মাথা নিয়া খার, ডিম আনিয়া খার, মাংস আনিয়া খার, গফ করব গত সপ্তাহ চিনা আনিয়া খাই লাইছে দাম 4000, বুঝাইছ নি? গপ দিব চিনা আনিয়া খাইছি, হয় মেরুদণ্ড আনিয়া খাইছি, গতদিন কয়লার মুরগ একটা আনছি 8 কেজি, এদিন আনছি তোমার একটা রাজহাঁস আনিয়া খাইছি। রাস্তাত বাড়াইব গপ দিব মানুষরে, খালি খানির গপ দিব, খালি খাইব চিন্তা করতো নাই, মসজিদর ক্ষতি করব মুঠি দিত নাই, মাদ্রাসাত যদি পয়সা দরাইলা জীবনে আর এগুন দিত নাই। জানিয়া রাখবা কারণে আর থাকছে গিয়া বলে দরানির পরে দেনাতে সে মুনাফিক নি বলে যে হাদিস দ্বারা প্রমাণ আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খিলাফ করে এরা কিন্তু মুনাফিকদের আলামত। এর জন্য বিশেষ করিয়া জানিয়া রাখবা বাবা ওয়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকব, এমনি হাজার হাজার টাকা খরচ করব, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় বড় বকিলতা করব, মসজিদের মুঠি আটকাই লাইব, আল্লাহ রাস্তায় দিতে সময় বড় কঠিন দেখাইব, বড় কঠিন হয়ে যাইব, মোটামুটি আল্লাহর রাস্তার দিতে সময় খালি বকিলি করব আর এমনি হাজার হাজার টাকা খরচ করিয়া উড়াই লাইব। ইলা আসি না কোন যায় প্রায় মহল্লাত মুঠি আটকাইয়া রাখি দেন, বছর দিন হয়ে গেছে গিয়া দেখবাই মুঠি দের না, তার খবর নাই। বাচ্চান ফড়ার মসজিদের মধ্যে থাকলে মসজিদের একটা কানুন আছে, মহল্লার একটা কানুন আছে, মুঠিও গুণ আপনি দিয়া যাইতাম। সপ্তাহে পড়ছে 100 টাকা, মাসও 400 টাকা, কিবা সপ্তাহ 50 টাকা, মাসও 200 টাকা, কিবা তো সপ্তাহ আপনার মুঠি 1 কেজি, মাসও আপনার 4 কেজি। এইভাবে আপনি কি করতা, আপনার মুঠি গুণ আপনি দিয়া যাইতা, জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা, আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা, আপনার বিশেষ করিয়া বলে খরচ নিয়ে খাইতরা, অত গুরুত্ব দিয়া। যারা মসজিদের পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত, জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে। কারণ ওয়াকবিদুনা আইদিয়াহুম, কোরআনে কর এরার মুঠ শক্ত থাকবো, আল্লাহ রাস্তার দিতে সময় তারার মুঠ দিতে সময় মুঠ খুলতো না, খালি বকিলি করবো। কিতা করবো? খালি বকিলি করব। এর কারণে বিশেষ করিয়া মুঠিও গুনতা দেখবা, একগুড়ে মুঠি দিন না আটকাইয়া রাখি দিন। প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন, দিয়া যায় নাকি 10 পরিবার বাপ কসম লইবার ক্ষমতা নাই, হইয়ার লোক দিয়ার ওয়াদা করলো বাদে খিলাফ। যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলে ফরমান, রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও খালি মিছা মাতিব,
ওয়াইজা ওয়াদা খলাফা, আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব। ওয়াইজা তুমি না খানা, আর আমানতর খালি খেয়ানত করব। আমানতর খেয়ানত করব, আমানতর খেয়ানত করব। খেয়াল করছো নি মার? আমানতর খেয়ানত করব। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে ভাই মুসলমান, আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম, মসজিদেও বালা ওয়াদা করিয়াই কোন আবার দিতে চাই না, কারণ ওয়াদার খিলাফ হইল গিয়া মুনাফিকদের আলামত। ভাই মুসলমান 2 নম্বর হইল মাতিতেও খালি মিছা মাত মাতিব, মিছা মাতর অভ্যাস করি লইব, মিছা মাত ছাড়া সে কিন্তু আরাম পাইত নাই। বুঝাইছ নি? খালি কিতা করব? খালি মিছা মাত মাতিব। ওইজা তুমি না খানা আমানতর খেয়ানত করব। সেও টেকা তুরা দিছ আমানত রাখিও, ইগুন দেখবা খরচি লাইব, ইগুন আর দিত নাই। মুনাফিকে মিছা মাত মাতিব, ওয়াদা করবা তোমার টেকা দিলাইমো, বাদে কিন্তু কয়ার দিতাম না, ভাললে লইলাইস। ইলা আসই না নি? কইবা তোমার টেকা দিলাইমো, বাদে কিন্তু আর দের না। এরপরে দেখবা আগর খাতারও মসজিদ গিয়া আজান দের, মসজিদ গিয়া দেখবা আগর খাতারও খাড়াইয়া নমাজ পড়ের। মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব, মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব। মুনাফিকে দেখবা রোজাও রাখব, কিন্তু বড় বড় জমিনও খালি মিছা কথা কইব। ওয়াদা করবরে ভাই তোমার টাকা দিলাইমো, কিন্তু আর দিত নাই। মোবাইল খালি সুইচ অফ করিয়া রাখব, জানিয়া রাখবা যারা দুনিয়ার জমিনত দান্দাবাজ মৃত্যুক মানুষ মিছা মাতন, এরার মোবাইল পাইবা খালি সুইচ অফ। আসো না নিলা? হায় হায় পয়সা আনবার বাদে সুইচ অফ। এরা এরা গিয়া মিছা মাত মাতনেওয়ালা দান্দাবাজ দুকাবাজ। দুনিয়ার জমিন মানুষের কাছ থাকি টাকা আনব, জিনিস আনব, বাদে আর দিত নাই। মোবাইলটা সুইচ অফ করিয়া রাখি দিব, ঘন্টার পর ঘন্টা সুইচ অফ রাখবো, আখটা খুলিয়া দেখবা মাতিব। আবার দেখবা মসজিদর আগর খাতারও গিয়া আজান দের আর নমাজ পড়ির। এবার ছবি ছবি দেখাইব, আর এবার বড় বড় বেইমানি করব। হ্যাঁ, তারে যদি বেইমান কইলাও খান্দন আরম্ভ করে দিব। যদি কইলাও বেইমান শব্দটা, খান্দন আরম্ভ করে দিব। এর লাগি দেখবা বেইমান কইলিয়া খেলে অত বড় সেন্টিমেন্ট তার ধরি লাইব, কিন্তু বড় বড় বেইমানি করে এর সারা জীবন, কিন্তু তারে কইলাইলে দেখবা সেন্টিমেন্ট ধরি লাইব। ও ভাই মুসলমানের কারণে কথার প্রসঙ্গে কইয়ার আল্লাহ রাস্তার মধ্যে ওয়াদা করলে দিলাইতাম, মসজিদের মুঠি গুনটা আমরা দিতাম, ওয়াদার খিলাফ করতাম না। মানুষের ওয়াদা করছি গুণ দিলাইতাম, চেষ্টা করতাম। ওয়াদা করিয়া যদি দেই না, মুনাফিকর লিস্ট আমরার নাম থাকবো, নাম তুলিয়া রাখি দিলাম। মানুষের লাগি কথা করলে কথা রাখতাম, ফুসর মাধ্যমে শেষ করার চেষ্টা করতাম। কারণ ওই লগে মোবাইল সুইচ অফ করা বহুত বড় একটা নিন্দনীয় কাজ। এগুলো মোবাইল সুইচ অফ করা মানে কিনা দুঃখবাজ দিলেন, হয় তুমি আর হইতে নাই, তোমার আর পয়সা দিতাম নাই। হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি, ও তো থা হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি। এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিন মুমিন ইয়া মরতে চাই, চাই না না হো চাই। মুমিন হারে হয়, মুমিন অগলরে আল্লাহ জান্নাত দিবা। দেখো কুরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার উপরে ঈমান আনছে আর নেক আমল বেশি করিয়া করছে, নেক আমলকারী হলের জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রাখমু। আর মুনাফিক হল কোন জায়গা থাকবে আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা এরা কিতইবা জাহান্নামের সবর নিচর স্থান ও নিচর স্তব্ধের মধ্যে মুনাফিকদের রাখা হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে না না নাউযুবিল্লাহ, মই দেখি হুশা আছে। মুনাফিক হল সব নিচর স্থান রাখা হইব মুনাফিক হল। আর মুমিন যারা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, মনে মন মুমিনের গুণাবলী হইল গিয়া মুমিনের জবান কড়া থাকব, হক মাত মাতিব, আর মুনাফিকে খালি মিঠা মাত মাতিব, দুকা দিব। এর লাগি মুমিনদের কিছু মানুষে খারাপ পাইবে, হক মাত মাতিব,
মহল্লাত হকমাত মাতিব তারে মানছে খারাপ পাইবা, বাড়িত হকমাত মাতিব বাইনতে বা বাড়ির আশপাশ মানছে খারাপ পাইবা। কোনো মহল হকমাত মাতিব, কারণ মুমিনে হকমাত ছাড়া বালা পাইতো না, তারে দেখবাই অন্যান্য মানুষে খারাপ পাইতরাম। মুমিনের হক মানে ওয়াদা জলদি খিলাফ করতো নাই, টেকার লেনদেন তার জমিনও খুব বেশি বালা থাকবো। বিশেষ করিয়া মুমিনে কিতা করব, অন্যায় প্রতিবাদ করার সব সময় চেষ্টা করব। অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া জিন্দগির মধ্যে মুমিন যে হইব মসজিদরে অন্তর দিয়া বালা পাইব, ইমামর লাগি আলিমগলর লাগি ভালো ব্যবহার সাতার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া রাখব। যার কারণে বিশেষ করিয়া ফরার মাঠ থাকি বাঁচার চেষ্টা করব। রাস্তার মধ্যে সময় দেখবা কাটাইতো নাই, রাস্তা দিয়ে আর কি দিত নাই, আড্ডা দিত নাই, রাস্তার মধ্যে সময়টা অযথা খাটা নিশ্চয় যাইতো না। কারণ সবসময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব। মসজিদও থাকবো, মসজিদও গেলে শান্তি পরে মসজিদ থাকি বাইরে আইব। এটা হইল গিয়া মুমিনদের গুণাবলী। আল্লাহ আমরার মুমিন বানাইয়া জমিন থাকি উঠা কোয়া, মুনাফিক থাকি মুনাফিকর লিস্টত থাকি আল্লাহ আমরার নাম গান্ধা খাটাইয়া রাখো কোয়া। আমরা মুনাফিক হইয়া মরতাম চাই না, মুমিন হইয়া আমরা মরতাম চাই। সবে হক আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানুষ। প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের সুব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো, সুন্দর করে আমরা চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে আমার অনুরোধ রইল আপনাদের খেদমত। আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করলাম, বেমারগুলা দরিয়া দেবার লাগিয়া। মিসকিনও থাকলে এটা বুঝাও যায় না, বেশ বোঝা যায় না। তবে আসন মিসকিন আসন, তবে হকিরার মধ্যে একগুড়ো হকির আসন বড় মারাত্মক। এটা পেশাদারি হকির, পেশাদারি হকির বুঝাইছুন। ইয়া আল্লাহ, তার আসলে তারা বিক করা লাগে না, তার ড্রাগস খাইতা করি, নেশা খাইতা করি। আমি নিজে দেখছি একদিন নেটোয় গিয়া আত বাঙ্গিয়া আত ওখানে লারি বান্ধিয়া আবারে কিছু দেখার লাত না হয়। আরেকদিন দেখিয়ে গিয়ে ভাও এখন ব্যান্ড করিয়া বান্ধিয়া আর তো চলে। হ্যাঁ, ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আরেকদিন ভাইলাম একগোলা নেটো। আরেকদিন দেখি ওলা করিমগঞ্জ বাস স্ট্যান্ড, আমরা ও করিমগঞ্জ এসটিসি বাস স্ট্যান্ডে উঠিছি। আমি তো আর না জানি পয়সা দিলাইছি। আর একজনে কইলা হুজুর এগুলো কিচ্ছু দেই না জানি পয়সা, গিয়ে খালি ডেন্ডাইট ঠানে ডেন্ডাইট। আমি বললাম যাও দিলাইছি তো শেষ, হে আট বাড়াইছে দিলাইছি হেসে। আগে আরেকদিন দেখি হাসাও, একদিন ডেন্ডাইট এগুলো ইয়া ইগিয়ে না আরেক জায়গার দেখছি। আর রুমাল এখানে ওলা শাড়ি আর খালি ওলা টানের আর আঠে, বুঝাইছেন? হইলাম দেখ রায়নি নেশা কর জানি। আর একবার কিয়ামতের দিন ময়দানে মাশর এক বুড়ো মানুষ আল্লাহর দরবারে উঠিবা। এরার কিয়ামতের দিন মুখের মধ্যে খালি হাড্ডি আর চামড়া থাকবো, হাড্ডি আর চামড়া থাকবো। এরার মুখের মধ্যে কোনো মাংস থাকতো নাই। মানছে প্রশ্ন করবাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা খারা মানুষ বুঝলাম না দুনিয়ার জমিনের আল্লাহ, এরা খারা মানুষ। মাজরি কি দিয়ে না আওয়াজ করে, মাজরি বন্ধ করো। ও হোক তো, এরা খারা মানুষ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতাম পারলাম না। নবী যে ফরমাইছেন আল্লাহ তো সময় জানাইবা, ও আমার বন্ধ হল জানিয়া রাখো। এরা দুনিয়ার জমিনের মধ্যে তারা মুখর শরম রাখছে না, খালি হাত বাড়িয়া মানুষের কাছে বেহুদা ভিক্ষা করছে, ভিক্ষা করছে। খালি তারা ভিক্ষা করতো, খালি অভ্যাস করে লইছিল। ও হুদাল্লাসুল খালি খুঁজিত মানুষের কাছে দেখার পরে। এটা আমরার দেশও আসন কিছু মানুষ আসলে খাইতে পারবো কাম কাজ করিয়াও বিখ্যাত বার হয়ে গেছে। এটা আসন না রে, আসন। যার কারণে নবী যে ফরমাইছেন তুমি মানুষের কাছে হাত বাড়ানোর চাইতে আল্লাহর কাছে বাড়াও। মানুষের কাছে জলদি হাত বাড়াইও না, তুমি আল্লাহর কাছে হাত বাড়াও। আর মানুষের কাছে ঋণ করার থাকি বিরত থাকো, হাঁটতে ঋণ করিও না। যে মানুষের জমিনের মধ্যে খালি ঋণ করার অভ্যাস করিয়া থাকে, জানিয়া রাখবা এর কোনো দিন টানাটুনি ছাড়ে না। ঋণ করার অভ্যাস যদি থাকে টানাটুনি ছাড়ে না, কারণ এই মানুষ ঋণের উপর নির্ভরশীল হয়ে যায়। খালি চাইব অন্তকি আনি হেনরে দেই, হন্তকি আনি হেনরে দেই। এন কাছ থেকে 2000 আনিয়া ঋণ করিয়া হেনরে বুঝ দিছন, আর হিরিবার এইন খুঁজি দিতরা আরেকজনের কাছ থেকে এনরে 2000 দিয়ে মুখ বন্ধ করি থা। ওভাবে যে ঋণ করার অভ্যাস, ঋণ করনেওয়ালার অভ্যাস হয়ে যায় মানুষের উপরে নির্ভরশীল।
আর ঋণের উপরে পরিণত হয়ে গেলে গিয়া এর অভাব ছাড়ে না, খালি জানে কইব ঋণ করতে আর তার অভাব ছাড়ত না। খুঁজিটা আল্লাহর কাছে, আল্লাহ বাড়তে আমারে ঋণ করাইও না, আল্লাহ কোনোদিন আমারে ভিক্ষা করাইনি লইও না, মানুষের কাছে হাত বাড়াই লইও না, আল্লাহ খুঁজিটা আল্লাহর কাছে। ইয়া ছাত্র ছোটো বাচ্চান নকাকি হকুরাত আর এনক জাগা নাই। হাফিজের কুটাত কিছু ছাত্র যাবা গিয়া হন ফ্যান দেওয়া হইব, জাগা নাই, হন একজন কারিছে তোমার খেয়াল রাখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য ঋণ আমরা ফাড়তে করার যাইতাম না। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারাত্মক কোনো মুসিবত হয়ে গেছে, ঋণ করছন আরে যা কোটি কোটি বাকরিত লাগে একারে কোটি কোটি দেখুন ইটা জ্বালায় বাঁচি দাঁড়তাম। যাও, 1 নম্বরে একটা উটর সওয়াব পাইবা। 2 নম্বরে নবীজি ফরমায় যারা মসজিদের মধ্যে গিয়া অংশগ্রহণ করবাম কাল্লাজি ইহুদি বাকারা সুম্মা কাবশান সুম্মা দুজাজা, যারা 2 নম্বরে গিয়া মসজিদের মধ্যে অংশগ্রহণ করবা জুমার দিন, তাদের আমল নামার মধ্যে একটা গরু জবে করিয়া যতখান সওয়াব হইব শিরনি করিয়া আল্লাহর হস্তে বাটানির ঘরে একটা গরু সদকা করলে যতখান সওয়াব পাইবা ততটুক সওয়াবর মালিক এই বান্দা হইবা। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াত আছে গিয়ে একটা বকরি। 3 নম্বর হইল গিয়া একটা বকরি যদি মানে ছাগল আল্লাহ রাস্তার মধ্যে যদি 3 নম্বর কোনো ব্যক্তি গিয়া যদি মসজিদর ঢুকন গিয়া একটা ছাগল আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সওয়াব অতটুকুর সওয়াব তার মালিক হইবা। 4 নম্বর আয়াত আছে গিয়ে একটা মুরুগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতখান সওয়াব অতখান সওয়াবর তার মালিক হইবা। আর 5 নম্বর হইল একটা ডিম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সওয়াব হইব 5 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে অতটুক সওয়াব আল্লাহর জাতে দান করবা। এইলা মাতিলে তো হইতো না পারি সাহেব তোরা আঁকবা ও যারা মাতন কুটি কুটি বার করিয়া দপ্পা হাফিজের কুটাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য জুমার দিন হইল 5টা পুরস্কার কইলাম তো রান মনে থাকবো তো ইনশাল্লাহ। জুমার দিন 5টা পুরস্কার। এখন দেখো জুমার দিনে আরও কিছু ফজিলত আছে। আল্লাহর রাসূলে ফরমায় জুমার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি নমাজ রে বান্দা হলে যদি জুমার নমাজর পরে বেটা মানুষর লাগিয়া জুমার নমাজর পরে যদি কোনো বন্দা হলে যদি সূরা ইয়াসিন আর সূরা সফফাত যদি তিলাওয়াত হয় আর কোনো নেক মকসুদ লিয়া যদি দোয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক মকসুদ রে আল্লাহ পুরা করে। এই জুমার দিন বেশি বেশি করিয়া মা বাবার জিয়ারত করার চেষ্টা করবা। আল্লাহর রাসূলে ফরমান জুমার দিন যদি কোনো বান্দা হলে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহর পাক রব্বুল আলামিনে দান করবা। এর জন্য উমরা হজ যাইতা গিয়া সওয়াব যে সব পাইতা বাড়ির তাকে সব পাইবা। তবে হিনু যাওয়াত আলে দেখ ফজিলত আল্লাহর গড় সইলা হজর আসদ সইলা ওলার ও রোজা বাদে আমরা রিবাজত ব্রাহ্মা শাসনের 2 জন উমরা হজ যাইতা। ও আমার সালাম ভাই সাবর ভাই সত্তারদার তান পরিবার যাইতা।
আমিও যাওয়ার প্ল্যান আসলো, আমার এক প্রবলেমে ভিসা লাগেও লাগেন না, আমি আরও 6 দেশও ভিসা লাগাই দিছিলাম শান্তি করি, বুঝাইছেন? বাংলাদেশ, ইরাক 2 জায়গার ভিসা লাগাই দিছিলাম। আমার পাসপোর্টও বর্তমানে বাংলাদেশ, ইরাকর ভিসা লাগান, 2 দেশও ভিসা লাগানি, ভিজিট লাগানিয়ে খেয়াল আসলো ইরাক যাইবার লাগি। আর এখন সৌদি ভিসাতে একটু বেড়াচড়া করে, একটা ওয়েটিং বলে রেখেছি। আল্লাহ রোজার পরে ইনশাল্লাহ খবর আইব 15 রোজার ভিতরে, হয়তো রোজা বাদে আমিও যাইতাম পারি উমরাত, এবার সুযোগ আছে। তবে 2 জন যাইত্রা এরা ইবাজুর মাঝে 2 জন ঈদর 5-7 দিন পরেও যাওয়া পড়ে যাইব, যার কারণে মাহতারাম হাজির নেকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে মানবকুলে দান করছেন, মানুষের ঘর আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন। এর জন্য জুমার দিন আমরা প্রত্যেকে কিতা করতাম, গুরুত্ব দিতাম। জুমার দিন বিশেষ করিয়া 60টা সুন্নত ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন হইল 60টা সুন্নত আছে। একটা সুন্নত হইল গিয়া কোন সুন্নত? জুমার দিনের মধ্যে সুন্নত হইল সুন্দর করে গোসল করা, হইল গিয়া সুন্নত। জুমার দিন সুন্দর করিয়া গোসল করা, বলে কিলা গোসল করা? ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ওয়ালা গোসল হইতো জুমার দিন, যে গোসলটা ফরজ গোসলর লাগান জুমার গোসলটা আদায় হইতো। জুমার দিন ফরজ গোসলর লাগান জুমার গোসলটা আদায় হইতো। এর জন্য দয়া করিয়া খাস করি সারা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা আমরা করার চেষ্টা করতাম। গোসল হারে হয় কিলা করুন? আমরা তো গোসল পড়লাম ভাল মারিয়া আর উঠি গেলাম, বলার আর গোসল প্রত্যেক দিন করতে একটা জিনিস খেয়াল করবা, গোসলর আগে অজু করা হইল গিয়া সুন্নত, ফারন যদি অজু করি লিবা। আর যদি এখন বলে অজু করিয়ান না ফরজ, গোসল করতে সময় গড়গড়ার সাথে তো 3 বার কুল্লি করাম, 3 বার নাক পানি দেওয়া, পরে আপনার শরীরে আপনি পানি পৌঁছাইলাম। আর এমনি প্রত্যেক দিন গোসল করতে সময় একটা আমল যদি ভারণ করার চেষ্টা করবা, অজু যদি করেন সবটা কি বালা, অজু ভারছেন না 1 চিল্লু বা 3 চিল্লু হাতর গাতার মধ্যে পানি লইয়া সর্বপ্রথম মাথার মধ্যে পানি ফুটাইন দিবা। মাথার যদি কোনো বেমার তাকে কমি যায়, মাথার মধ্যে ঠান্ডা গে লাগাইলা, নিচের দিকে বেমার নামিয়া গেল গিয়া ফয়লা ফাল মারি গিয়ে পানিত ফরতাম না, নিচ তাকি ঠান্ডা মাথায় উঠি যায়। এর লাগে বিশেষ করিয়া তরিকা অনুযায়ী গোসল করতা। আর গোসল করার পরে আপনি অজু আবার করছেন, দেখো গোসলার আগে যদি আপনি অজু করছেন আর শরীর খালি ডুবাইছেন, আপনি লজ্জাস্থানও হাত দিছেন না, আপনার অজু ঠিক আছে যাইতো নাই। আর যদি আপনি গোসলের হালত লজ্জাস্থানও হাত দিলাইছেন, আপনি দ্বিতীয়বার আপনি অজু করতে লাগব। অজু করার পরে আবার যদি তেল মাখিবার সময় লজ্জাস্থানে হাত দিলাইছেন, আপনি আবার অজু আবার দ্বিতীয়বার দুয়ারতে লাগবো। আর এমনি আপনার হাঁটুর উপরে কাপড় উঠি গেছে, কোনো অসুবিধা নাই, মকরু হইব, তবে অজু যাইতো নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগার গোসলের পরে অজু আপনি করলা কিবা তো আগে করলা, সুন্দর করিয়া ওলা গোসলটা করতা। ফরজ গোসলের লাগান কোনো জায়গা শুকনা রইতো না জুমার দিন। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন সুন্নত হইল জুমার দিন খুশবু লাগানি, মানে আতর। বলার জুমার দিন খুশবু লাগাইতাম আর ভালো লেবাস পরিধান করতাম। জুমার দিন সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাইতাম। এর লাগি জুমার দিন যদি পারোন আর একটা সুন্নত আদায়, একটা পাঞ্জাবি লাগাইয়া জুমার নমাজও যাইবাম। যুবক ভাইয়ান সুন্দর করিয়া লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাক্কা। আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর কাপড় লাগাইয়া যাই না না? আমরা বাজার যাইতে ভালো কাপড় লাগাইয়া যাই। আমরা দেখো অনেক সময় বালিয়া বাজার যাইতো মোটামুটি বালা কাপড় লাগাইয়া যায়, কিন্তু আমরা নমাজও যাইতে সময় সুন্দর লেবাস লাগাইয়া আমরা যাইতাম। কাপড় পবিত্র হইতো, কাপড় সুন্দর হইতো। মানুষের সুন্দর হইল সৌন্দর্য বাড়ায় কাপড়ে, মানুষের সৌন্দর্য বাড়ায় কাপড়ে। যত সুন্দর কাপড় লাগাইবা, যত জিনত মহিলা লাগাইবা সুন্দর বাড়িব। এর কারণে
কাপড় পরিষ্কার হইতো, পারলে সুন্দর সুন্দর সবসময় নয়া পারছি না, কাপড় পরিষ্কার হইতো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাইয়া কিতা করতাম আমরা নামাজ কি করতাম পড়িতাম, আমরা কিতা করতাম নামাজ পড়িতাম। দেখেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, বাবা আল্লাহর এক বান্দা আসলা বখিল কৃপণ ব্যক্তি আসলা, বকিল ব্যক্তি তান ঘরের বিবিরে কইলা একদিন গো বিবি আমার বাড়িত কোনো মানুষ যদি আয় তুমি কোনো কিচ্ছু খাইতে দিবাই না, আমার বাড়িতে কি কোনো জিনিস তুমি খেওরে দিবাই না। ইলা কোনো স্বামী অকল তাকি যাইতা পারত, নিয়ম হইল স্বামী অকলে ঘরের বিবি অকলের খয়া যাইতা বলে মসজিদর চান্দা তাইলে মাদ্রাসার চান্দা তাইলে যা ভারো কম বেশক দিয়ে ঘুরাইয়া দিও না, নিয়ম হইল ওলা খইয়া দিতা বুঝাইছ নিবা বলে খেয়রে ঘুরাইয়া দিও না। কোনো মানুষ কিচ্ছু আইছে নেওয়াত থাকলে দিও, যতটুক না পারলে তারে সুন্দর করে বিদায় দিও, তারে পিতা করে বিদায় দিও। আল্লাহর বন্দা তার ঘরের বিবিরে কইছে যদি আমার কিচ্ছু দিবা খেয়রে খাইতে আর এমনি দিবা এতে তোমারে তালাক দিয়া বিদায় দিলে। বহুত ভাইছেন নি তালাক বকিল আরে বকিল, এক বকিলের ঘটনা আনছেন কিতাব। বকিল কারে কয় তাকিয়াও যেন দিন না দিতে সময় বেশি বকিলি করে। যাও আল্লাহর বান্দিয়ে শুনছেন, কিন্তু আল্লাহর বন্দা শর্ত করিয়া গেছে। হঠাৎ একদিন সেই বাড়ির মধ্যে একজন হকির আই গেল, ভিক্ষুক আই গেল। ভিক্ষুকটা আসিয়া তখন খুঁজিছে, খুঁজার লগে লগে আল্লাহর বান্দে 3 খান রুটি দিয়া দিলাইছন। ভিক্ষুকে রুটি লইয়া যার বাড়ির সামনে যাওয়ার পরে ওই সময় যেমনে দেখছে এই বকিলে দেখিয়া গিয়া কইল গো বিবি তুমি এই রুটিগুলা হকির রেখেনে দিলাই ভিক্ষুকরে দিলাই বলে আমি আল্লাহর ওয়াস্তে আমি 3 খানা রুটি দিলাম। বেটিয়া করে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। ওই সময় বেটায় কইল তুমি দেখতাম খালি তোমার আল্লাহ ওয়াস্তে আল্লাহ ওয়াস্তে, আল্লাহ বাসাইনি কইসলাম তালাক দিমু, তালাক দিতাম না, তোমারে আগ্নিত জ্বালাই লিতাম। নাউজুবিল্লাহ জালি বুঝাইতে 3 রুটি বেটিয়ে দিলাইছিল, বেটায় জ্বালাই বেলাই দি কি জাত বকিল বুঝাইতে। ইলা বকির স্বামী তাক্তা পারন। আমাদের দেশের মধ্যে দেখুন জানি কোনো স্বামী হলে পয়সা গড়র টাঙ্ক তৈয়া বাক্সত তৈয়া সম্র চাবি লইয়া গুড়ত, হ্যাঁ ইলা তখন দড় মাঝে মধ্যে খবর মিলে ইবাড়ির মানে দরবার লাগছে স্বামী স্ত্রীর মধ্যে কিতাল লাগিয়া বলে বেটিয়ে পয়সা চুরি করে লাইছে। বেটায় খবর করিয়া ফোন করিয়া শ্বশুর বাড়ি নালিশ দের নাউজুবিল্লাহ। বেটিয়ে চুরি করতো কেনে তুমি পয়সা দেখাও না, ঘরের বিবির হাতে রাখো না, তোমার ঘরের বিবিরে বিশ্বাস করো রাতে আর খারে খরতায় যে বিবি লইয়া জিন্দগি খাটাইত্রায় চালাইত্রায় ও বিবির হাতে যদি পয়সা রাখো না দেও না তখন বিবি তো মাঝে মধ্যে তোমার পকেট থাকি 100-200 নিব না হয়ে যায়। পয়সা যদি একবারে দেখানো চোখ দেখাও না খালি খবর চাবি লইয়া যদি ঘুরো তো পয়সা যাইব। আগে এক সময় আসলো দোকান ফাটিটা কম আসলো, বাচ্চা স্কুলও গেছো নাইছো, ও আমরা শিববাড়ি গেছি, আমরা বাপকলে দিছেন 10 পয়সা, ও 10 পয়সায় 10টা আলির ডিম বুঝতে পারছেন, ও তো হয়ে গেছি 20 পয়সায় 20টা আলির ডিম, 20 পয়সায় 60টা লবেন চুস 5 পয়সা করিয়া। আগে 2 টাকা নিয়ে ঈদগাহ যাইতাম গিয়া খাইতে খাইতে এর বাদেও পয়সা রইত বলার। ও আমার মইনুল ভাই আস, কারণ আসলো সাইরানা আসলো বুগনির প্লেট, বরফ আসলো সাইরানা, আটানা আসলো বড় প্লেট, খাইলে পেট ভরে যাইত। হ্যাঁ দেখানো গেল দিন এবলা সাইরানা 18 চলেও না, কোনো কি দেখলে এটা আর ফেলাই দিই। হ্যাঁ কি জমানা আসলো। আমরা ছোটোবেলা পাইছি তা আপনার 90, 91, 92, 95 পর্যন্ত হয়ে যায়, এর বাদে আস্তে আস্তে টাকার ভ্যালু কমে গেছে। ছোটোবেলা যাইতাম 95, 92, 93, এখন ঈদগাহ যাইতাম 2 টাকা 5 টাকা, 5 টাকার উপরে না, কারণ বাসি আসলো এটা 20 পয়সা, বাসি এগুলো লইলা 20 পয়সা দি, বেলুন লই লিলাই এটা 5 পয়সা 10 পয়সা আসলো বেলুন, 4টা লই লিলাই বুঝাইছ না, ও তো হয়ে গেছে। আর খাই লিলা 2-3 প্লেট বুগনি আগে করে চকলেট উকলেট লইয়া আই গেলে আইতে সময় খুব হিসাবে আবো হইতো, আলাই চলে দিত বুঝাইছে, আলাই চলে দিত, আলাইটা বলে দেখছ না পাগল আসলো। তো বলে এক সময় আসলো, এখন কোর সময় বাচ্চাইন্তর হাতক কিছু পয়সা দেওয়ার দরকার আছে, আমি কইয়ার
আগে দোকানপাট কম আসলো, বাচ্চান স্কুলে গেছ, পয়সা করি বেশ লাগছে না, এখন কোন সময় কিছু বাচ্চান তো রাত পয়সা দেওয়ার দরকার আছে, বেশ দিতে না, বেশ দিলে ফুয়াইন নষ্ট হয়ে যাবা, হরিণ নষ্ট হয়ে যাবা। বাচ্চা স্কুলে যাইতাম, যাইতে সময় তার আরে 5 টাকা 10 টাকা দেখা বেশ খাইবার দরকার নাই, মোটামুটি 10 টাকার যদি কিচ্ছু খায়, 5 টাকার বালা কিচ্ছু খায়, মুখ কান বদলিব, 20 টাকা বালা হাইয়েস্ট দিছনের তাকি বেশি না। ও বাচ্চাটা 20 টাকার কিচ্ছু খাইব, কিছু পয়সা তারার হাতও দিতা, একবারে দিন না তেইতা বাচ্চান তোর মন খারাপ হয়ে যাইব, কইব না কইব আপে পয়সা দিন না আর স্কুল হইতে আপনার। অন্য বাচ্চানতে দোকানও খাইবা, দেখবা আরেক দোকানকে জাপটা মারি দিব, মানছে সুরর বাপ কইবা, ফুয়ারে সুর কইবা, এর লাগে কিছু পয়সা বাচ্চান তোর হাত এখন স্কুলে যাইতে সময় দিতা। প্রত্যেক দিন হারছই না, একদিন মাঝে তুইয়াও দেখবা। আর ঘরের বিবি অগলরে কিছু পয়সা করে দেখাইতা, হাত দিতা। ঘরের বিবি অগলে যদি একবারে পয়সা পাইন না, তাহলে অবশ্যই তো জ্যাকেটর পকেট থাকি যাইব 200 যাইব না, রাধে মায়ের লাগবো, জ্যাকেট থেকে কি নিচে পয়সা খেয়েও কইবা না, হ্যাঁ বিবিয়ে স্বামীও কইব তুন ছাড়া আর খেয়েও না, তুন নিছত কিতা লইছত, ও তো মায়ের শুরু, ও পয়সা লিয়ে মায়ের। কিছু জরুরতে ঘরের বিবি আকলেরে পয়সা দিতাম, বাচ্চান তারাও কিছু পয়সা করিয়া দিতাম। ইলা একবারে বকিলি করতাম না, সাউন্ড বক্স বাড়াইলাম, ইলা একবারে আমরা বকিলি করতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানবি ইয়ারা সাহাবীরা রক্ত রঙ্গিন বদনে, আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে এক বকিলে কইসয় তান গরর বিবিরে বলে তুমি যদি কিচ্ছু দেও তাহলে সাফ তালাক। আল্লাহর বন্দে 3 রুটি দিলাইছ, আর রুটি দেওয়ায় কইছে কইসলাম তালাক দিমু, তালাক না, এখন জ্বালাই লাইতাম, এখন জ্বালাই লাইতাম। ও জ্বালানি শুরু করেছে, তার ঘরের বিবিরে জ্বালাইবার লাগি আগুন রেডি করছে, আগুন একবারে তৈয়ার করি লাইছে। আগুন একবারে রেডি করিয়া রেডি করছে, আর ঘরের বিবিরে আগ্নিত ফালাইতো। হঠাৎ গিয়া দেখে ঘরের বিবি সুন্দর হইয়া সাজিয়া কাপড় লাগাইয়া বসা। হইল গো বিবি, তুমি এই মুহূর্তে অগ্নির মধ্যে পড়তায় জ্বলিতায়, তুমি অত সুন্দর হইয়া কোন কারণে সাজিলাই? তুমি জ্বলি যাইতায়, তুমি অত হইয়া সুন্দর হইয়া সাজিলা এখানে? তখন আল্লাহর বান্দে কইলা আমি সুন্দর হইয়া সাজিছি ও কারণে, আমি এই মধ্যে এই সময়ের ভিতরে বেশ দেরি না, জ্বলি যাই মোটি গাছে, আমি আমার আল্লাহর দরবারও সুন্দর হইয়া আমি হাজিরি দিতাম। বেঠিয়ে কর আমি আল্লাহর দরবারও সুন্দর হইয়া হাজিরি দিতাম। বুধবাইতরায় আল্লাহর দরবারও সুন্দর হইয়া আল্লাহর বান্দে কর হাজিরি দিতাম। ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুমাবারে মসজিদের মধ্যে সুন্দর হইয়া সারা যাওয়ার চেষ্টা করায়। 3 নম্বরে মসজিদ হাঁটিয়া যাবার একটা সুন্নত। 4 নম্বর হইল রাসূলুল্লাহ ফরমান ইমাম সাহেবের পিছনে গিয়া সুন্দর হইয়া বসা হইল আর একটা সুন্নত। ইমাম সাহেবের পিছনে যদি জায়গা পান সুন্দর হইয়া বসক, আর ইমাম সাহেবের পিছনে যদি জায়গা পাইন না অন্য জায়গার মধ্যে গিয়া বসক। যার কারণে বিশেষ করিয়া জুমার দিন সবে গুরুত্ব দেখা, জুমার নমাজের প্রতি খেয়াল করক্কা, জুমার দিন মা বোন হকলে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করক্কা, জুমার দিন মা বোন হকলে বেশি বেশি তিলাওয়াত করক্কা,
সূরা ইয়াসিন পড়ক কা, সূরা সাফাত পড়ক কা, মা বোন হলে গড়রে পরিষ্কার করক কা, এটা দায়িত্ব হইল মা হলর। আর বেটা মানুষ জুমাত যাইতা, মসজিদে জুমা পড়িতা, জিয়ারত এদিন বেশি করে করতাম, বলে জমা জিনু পারতাম না, অন্য কানো পড়িমু, বাইরে এক জায়গাত পড়িমু, জিয়ারত সকালে সকাল করিলাও, সকাল সকাল জিয়ারত করিলাও। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো বাবা, নবীর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করিয়া আমরা দৈনন্দিন জীবনটা আমরা চালাইবার আমরা প্রত্যেকে চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া জুমার দিন, এই দিনের যে ফজিলত যেগুলো আমি বিশেষ করিয়া বয়ান করলাম, জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ানো দোয়া কবল, এর লাগি যদি পারেন আটি আটি বালা মাঝে মধ্যে পড়িবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাইরেক্ট ওভাবে পড়িবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর কারণে জুমার দিন বিশেষ করিয়া ও দোয়াটা আসর আর মাগরিবের দরমিয়ানও ইনশাল্লাহ পড়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা ব্যক্তির একটা সমস্যা, এবার মারা গেছে না, ইনভার্টার পাইছি না, ব্যাটারি পাইছি, ইনভার্টার পাইছি না, লগে আরে আমরা ব্যাটারি ইনভার্টার ভাড়া আনি, মাইক মেশিন এবার নয়া দিলাইছে না, হরন 2টা, ইউনিট 2টা, স্ট্যান্ড ও মেশিন ওয়ার ওটা মিলাইয়া 24,000 টাকা গেছে। বড় মেশিন আনছে, আওয়াজ জান না কম বেশ চাইরো ভাই, কারেন্ট তাহলে তো যায়, তার লাগি মেশিন হয়ে গেছে কি আলি ব্যাটারি আমরা ইনভার্টার ভাড়া আনি, ইবরা মিলছে না যে দিতা পারছই না। দেখি আজ জেনারেটার এগো কোনোবা লাইন ভাই নিয়ে ছোটো একটা জেনারেটার আছে না, পেট্রোল বরমু আরও কারেন্ট গেলে 10 মিনিট চলত, 15 মিনিট, আধা ঘন্টা আইয়ে সের থেকে বেশি না, কারেন্ট কম যায়। জেনারেটার ইনশাল্লাহ এগুলো লাইন দেখি স্যার করা যায় নি, লইয়াই বুঝাও থোড়া খরচও হয়ে যাক। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা, কারণ প্রত্যেক দিন আমরা 45 মিনিট, কোনো দিন ঘন্টা আলোচনা, আজ প্রায় ঘন্টা হয়ে গেছে গিয়া, আর কারেন্টও গেছে গিয়া, আর ব্যাটারি বয়ান করি আগুয়ানি যায় না। যা আলোচনা করলাম জুমার দিনের ফজিলত এবং ফকির মিসকিন সম্পর্কে, বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা সব হোক, আল্লাহুম্মা আমিন। আর সদকা লইলাই, সদকা সবে লইয়া আইও, নারে তাকবীর, সাইড দাও, জলদি সদকা লইয়াও, চাউল লইয়াও, টেকা লইয়াও।